ওম শান্তি। বাবা বলছেন যে বাচ্চারা আমার স্মরণে মগ্ন থাকে তাদের ভাবনার কাজও আমি করে থাকি। যদি আমাদের জীবনে কোনো সমস্যা থাকে, কোনো এমন পরিস্থিতি হয় যেটা আমরা সামলাতে পারছি না, আর যেখানে সংকল্পের স্পিড অনেক বেড়ে গেছে, আমরা অনেক কনফিউজ হয়ে গেছি, আমরা কোনো পথ খুঁজে পাচ্ছি না, তখন আমরা বাবার এই মহাবাক্যকে ব্যবহার করি যে বাচ্চারা আমার স্মরণে মগ্ন থাকে তাদের ভাবনার কাজও আমি করে থাকি। বাবা বলছেন এই কথা। যখন আমরা বাবার স্মরণে মগ্ন থাকব তখন পরমপিতা পরমাত্মা শিব বাবা পথ দেখাবেন যে এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত। কোনো পরিস্থিতিতে আমরা যদি সাহায্য চাই তা কোনো না কোনোভাবে পেয়ে থাকি। কোনো ব্যক্তির দ্বারা সাহায্য পেলে আমরা অনুভব করব যে পরমাত্মা ওই ব্যক্তিকে পাঠিয়েছেন, আমাদের কাজ সফল হবে, আর অনুভব করব যেটা হয়েছে 100% ঠিক হয়েছে। একটি মুরলিতে বাবা বলেছেন যে পরমাত্মার স্মরণে সদা যোগযুক্ত থাকবে, সে সবার সহযোগিতা পেয়ে থাকে। এটা একটা খুব গভীর কথা। যেহেতু পরমপিতা পরমাত্মা শিব বাবা এই সৃষ্টির মধ্যে আছেন, তাই যখনই আমরা তাকে স্মরণ করি, যোগ করি, অশরীরী রূপে থাকি, তখন আমাদের থেকে সংসারের সব আত্মা শান্তির দান অটোমেটিক পেয়ে থাকে। এর ফলস্বরূপ ওই আত্মাদের সহযোগিতা আমরা পেয়ে থাকি। একটি অব্যক্ত বাণীতে বাবা বলেছেন যে আমাকে খুবই স্মরণ করে, বাবা বলেছেন যে আমাকে খুবই স্মরণ করে, আমি তার শরীরে কল্পনা স্বরূপ তার সাথে রুরিয়ান করে থাকি। অর্থাৎ আমরা যখন বাবার স্মরণে যোগ করি তখন বাবা আমাদের সাথে কথা বলেন, মনে মনেই সংকল্প দেন যে ওই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত। এই মহাবাক্য থেকে আমরা জানতে পারি যে কোনো পরিস্থিতি আসুক, যে কোনো পরিস্থিতি আসুক, বেশি না ভেবে সংকল্পগুলোকে বিন্দুতে এনে পরমাত্মার স্মরণে মগ্ন থাকতে হবে। অর্থাৎ ড্রামা বিন্দু মনে করে পরমাত্মার স্মরণে মগ্ন হয়ে যেতে হবে। যতই আমরা স্মরণে মগ্ন হব ততই আমাদের কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে। এই পরিস্থিতিতে আমরা কিভাবে বাবাকে স্মরণ করব, এটা একটা আমরা ছোট কমেন্টের দ্বারা যদি বলতে চাই তো বলতে হবে, নিজেকে নিজের আত্মিক স্বরূপে স্থিত হও। আমি আত্মা, এক পয়েন্ট অফ লাইট, নিজের মাথার মাঝে এক ঝকমকে তারা। আমি শান্ত স্বরূপ আত্মা। আমার সংকল্প এই নিরাকারী স্থিতিতে সম্পূর্ণ শান্ত। আমি পরম পিতা পরমাত্মা শিব বাবার সন্তান, সম্পূর্ণ শান্ত। শান্তি আমার শক্তি। এখন বুদ্ধিকে একাগ্র করে পরমধামে আছি। শিব বাবা আছেন জ্যোতিস্বরূপ। পরম পিতা পরমাত্মা শিব বাবা সর্বশক্তিমান, সর্বগুণের সাগর, শান্তির সাগর। বাবার কিরণ এই সংসারে অনবরত পড়ছে। ইনি সৃষ্টির বীজ। যত আমি ওনাকে স্মরণ করব, ওনার শক্তিগুলি আমার আত্মার মধ্যে প্রবেশ করবে। যত আমরা ওনার প্রতি একাগ্র হব, আমাদের সব কাজ সফল হবে। শিব বাবা আমাদের পিতা, পরম পিতা পরমাত্মা শিব বাবা সর্বশক্তিমান। আমরা তার সন্তান, মাস্টার সর্বশক্তিমান। এখনই আমি অনুভব করছি আমার আত্মা থেকে স্মরণের একটি তার বের হয়ে পরমাত্মা শিব বাবার সাথে কানেক্ট হয়েছে, যেন এক ঘুড়ির সুতো নিচে থেকে ওপরে কানেক্ট হচ্ছে। এভাবেই আত্মা শিব বাবার জ্যোতিস্বরূপ কানেক্ট হয়েছে। এই কানেকশানে স্থিত হয়ে বাবাকে দেখো, খুব ভালোবেসে বাবাকে দেখতে থাকো। আমাদের প্রিয় শিব বাবা, তার ওপর একাগ্র হয়ে আমার বুদ্ধি শান্ত, আমার সংকল্প শান্ত। আমি অনুভব করছি আমি খুব শক্তিশালী। বাবা বলেন তুমি শুধু অব্যক্ত বায়ুমণ্ডল তৈরি করো, বাকি সব ঠিক হবে। যে বাচ্চারা আমার স্মরণে থাকে তাদের ভাবনার কাজ আমি করে থাকি। অনুভব করো
এই তার থেকেই শক্তিগুলির কিরণ শিব বাবার থেকে আমাদের আত্মার মধ্যে প্রবেশ করছে। পরমাত্মার বিন্দুর থেকে আমাদের আত্মার বিন্দুতে যেন এক ঝর্ণার মতো আলো প্রবাহিত হয়ে যাচ্ছে। সম্পূর্ণ মগ্ন হয়ে যাও এই পরমাত্মার মিলনের অনুভূতিতে। এমনই স্মরণে মগ্ন হও যেন এই দুনিয়ায় নেই, শুধু আত্মা, আমি কানেক্টেড শিব বাবার সাথে। যতই বাবার স্মরণে থাকব ততই আমাদের আত্মা স্থিত, শান্ত, শক্তিশালী, অচল ও অটল থাকবে। কোনো মনের মধ্যে হালচাল আসবে না, টলমল করবে না মন। আমার থেকে সারা বিশ্ববাসী ভাইব্রেশন পাবে। বাবা বলেন, সকালে তুমি যখন অশরীরী হও তখন সমস্ত সংসারে শান্তির দান মেলে। এই শান্তির দান থেকে সময় এলে প্রকৃতিও আমাদের সাহায্য করবে। সংসারের আত্মারা সব পরিস্থিতিতে সাহায্য করবে। কোনো না কোনো আত্মা এসে আমাকে সাহায্য করবে। আমি ভাবব ওনাকে ভগবান পাঠিয়েছেন। 2 মিনিট স্থিতিতে একাগ্র হয়ে পরমাত্মা শিব বাবার থেকে কিরণ বেরিয়ে আমার উপর পড়ছে, আর আমার থেকে চারপাশে প্রকৃতিতে ছড়িয়ে পড়ছে এই কিরণ। ওম শান্তি।